মিষ্টির বাহারি রং, নানা স্বাদ আমাদেরকে আরও মিষ্টির প্রতি প্রবল আগ্রহ বাড়িয়ে তোলে। এমন রং বেরঙের মিষ্টি দেখলে কারই না বা পছন্দ হয়। যে জীবনে মিষ্টি খায়নি সেও জীবনে মিষ্টির স্বাদ গ্রহণ করতে চাইবে এই রং বেরঙের মিষ্টি দেখলে, এবং মিষ্টি একবার যে খেয়েছে সে দ্বিতীয়বার খাবেই। আর বাঙালি হলে তো কথাই নেই। আহা, মিষ্টি পেলে বুড়ি ভরে খেতে হবে মিষ্টি, কি অপূর্ব সৃষ্টি। সমাজের দর্শক, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনাদের মিষ্টির যত গুণগান শুনিয়েছি, মিষ্টির যত স্বাদ শুনিয়েছি, সেই মিষ্টির স্বাদের পিছনে রহস্য লুকিয়ে আছে জানেন কি? আমাদের দেশে যেই মিষ্টি খাই আমরা যেই খাবার খাই, এই খাবারে কী পরিমাণ বিষ মেশানো হয়, কী পরিমাণ খাদ্যকে দূষিত করা হয়, নানাভাবে কেমিক্যাল সহ রং বেরং মিশিয়ে নানা জাতের অস্বাস্থ্যকর জিনিস মিশিয়ে খাবার তৈরি করা হয় আমাদের দেশ। পৃথিবী জুড়ে বিপ্লব, পৃথিবী জুড়েই রয়েছে নানান কার্যক্রম খাদ্যকে ঘিরে। খাদ্য যেন হয় স্বাস্থ্যসম্মত, খাদ্য যেন হয় পরিষ্কার পরিচ্ছন্ন, খাদ্য যেন হয় সকলের কল্যাণকর উপকারী। আর আমাদের দেশে সে খাদ্য হয় বেজালে ভরপুর। অসাধু ব্যবসায়ী, সিন্ডিকেটদারি সকলের হাতে এই খাবার আমাদের এই স্বাস্থ্যবন্দী। স্বাস্থ্যের যেই অবনতি, নানা রোগ, জটিল রোগ, সেগুলো আসলে খাদ্যদ্রব্যের কারণেই বেশিরভাগ আমাদের হয়ে থাকে। সমাজের দর্শক, আজকে সেরকমই একটি খাদ্যদ্রব্য সম্পর্কে আপনাদেরকে যা বলেছি এবং প্রকাশ করেছি তার একটা দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই। মিষ্টি কী দিয়ে বানানো হয় আমরা কি জানি? হ্যাঁ, আমরা জানি। গাভীর দুধ দিয়ে খুব সুন্দরভাবে ছানা তুলে সেখান থেকে মিষ্টি তৈরি করা হয়, এটাই আমাদের ধারণা। কিন্তু আজকাল গাভীর দুধ থেকে তো দূরের কথা, মিষ্টি কী দিয়ে তৈরি হয় আপনি নিজেও জানেন না, আমি নিজেও জানি না। আজকে বাজারে যাওয়ার সময় দেখলাম গাড়ি থেকে কয়েকটা বস্তা নামানো হলো, যে বস্তাগুলো দেখতে তুলতুলে একদম, ভিতরে যে একটা কিছু আছে তাই আমার সন্দেহ হয়েছিল। সন্দেহ হওয়ার সাথে সাথে আমি দাঁড়িয়ে আমি খেয়াল করলাম যে আসলে কি হচ্ছে এখানে। কয়েকটি মিষ্টি দোকানের সামনে হঠাৎ করে একটা পিকআপ এসে থামলো। চারদিকে অনেক গাড়ি, লোকজন চলাফেরা করছে, তার মধ্যে পিকআপটি দাঁড়িয়ে কিছু বস্তা নামালো। সেই বস্তাগুলো খেয়াল করে দেখলাম যে বস্তাগুলোর ভিতরে অসাধারণ কিছু আছে যেগুলা দেখা যাচ্ছে না, যেগুলা আপনার প্লাস্টিক বস্তাগুলো দেখে আমার কৌতূহল জাগলো। তাই আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে সেই বস্তাগুলোর প্রতি খেয়াল করলাম, দেখলাম যে দুইটা লোক বস্তাগুলো নিয়ে যাচ্ছে। পরে আমি পাশের জনকে জিজ্ঞাসা করলাম যে আসলে বস্তাগুলো কিসের। আমাকে দু একজন বলল যে এই বস্তাগুলো হচ্ছে ছানার। তা আমি বললাম যে ছানা, এভাবে কি ছানা হয়? ছানা তো দুধ থেকে হয়। তারা বলল যে আসলে ছানা দুধ থেকে হলেও এই বিক্রমপুর থেকে এইভাবে বস্তাজাত করে ছানা কিনে আনা হয়, এনে সেই ছানা দিয়ে মিষ্টি তৈরি করা হয়। আমি আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিষয়টা ভাবলাম এবং দেখলাম, আর বস্তাগুলোকে আমি চেপে চেপে দেখার চেষ্টা করলাম যে আসলে এই বস্তাগুলো কেমন দেখতে বা কী হইতে পারে, আসলে কি ছানার মতো লাগছে কি না। আমার কাছে ঠিকই ছানার মতো লাগছে, এবং এই বস্তাগুলো মিষ্টি দোকানের ওই দিকেই নিয়ে গেছে। নিশ্চয়ই এই বস্তার ভিতরে যেই ছানাগুলো আছে এগুলো দিয়ে মিষ্টি তৈরি করা হবে এবং মিষ্টি বিক্রি করা হবে, মানুষ নিয়ে খাবে। আমার কথা হলো সেটা না, মিষ্টি বানাবে, মিষ্টি খাবে, মিষ্টি তৈরি হচ্ছে প্রতিনিয়ত, মানুষ খাচ্ছে, আমরাও খাচ্ছি। কিন্তু আসলে কি দুধ থেকে এইভাবে তৈরি করার কথা, বা এইভাবে দুধ থেকে ছানা তৈরি করা কোথাও বিক্রি করা হয় কিনা আমার জানা নাই। আর ছানা যদি এইভাবে তৈরিও হয়ে থাকে, সেই ছানাটা নষ্ট হয়ে যাওয়ার কথা। আমরা ছোট্ট সময় থেকে দেখেছি যারা মিষ্টি তৈরি করেন, বিশেষ করে ঘুষ তাদেরকে বলা হয় হিন্দু ধর্মের, তারা মিষ্টির ব্যবসা করেন। আমার এলাকায়, আমার বাজারে আমি দেখেছি প্রচুর মানুষ মিষ্টির ব্যবসা করেন। তারা সকালবেলা প্রচুর পরিমাণে বালতি ভরে দুধ কিনেন এবং সেই দুধ দিয়ে পরবর্তীতে জাল করে সেটাকে ছানা তৈরি করা হয়, সেই ছানা থেকে মিষ্টি হয়। এটাই জেনে আসছি ছোটো সময় থেকে আর দেখে আসছি। কিন্তু আজকাল জানলাম ভিন্ন কথা, ভিন্ন ধরনের সেই চিত্র। আসলে আমাদের কেন নানান রোগে বাসা বাঁধবে না, আমরা কেন অসুস্থ হব না, সেই প্রশ্নের উত্তর আমরা নিজেরাই নিজের কাছে করলে পেয়ে যাব। সমাজের দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং আপনাদের সকলের স্বাস্থ্য সচেতনতার জন্য আমি কথাগুলো বললাম, এবং আমার সামনে এই ঘটনাটা দৃশ্যমান হওয়াতেই আমি আপনাদেরকে বলতে পারছি। আমার কাছে এখনও ভিডিওটা আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। সকলের স্বাস্থ্য সচেতন হোক, আর আপনার সচেতনতার পাশাপাশি আপনি অন্যকেও সচেতন করুন, অন্যকে জানান বিষয়টি। স্বাস্থ্যের প্রতি সকলে খেয়াল রাখুন।
আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার কমেন্ট করুন এবং অন্যকে জানার জন্য সুযোগ করে দিন। বেশি বেশি করে লাইক দিন, শেয়ার করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।